গুড মর্নিং সকলকে। আজকেও সকাল সকাল একটা ভিডিও আমি চলে যাচ্ছি কালিয়াগঞ্জে। আমি আর শিবুদা মানে একটা কাজ আছে, বিয়ে বাড়ির কাজে যাচ্ছি। তো দেখতে যে লাইটের ব্যাগ, এই যে ক্যামেরার দুটা ব্যাগ। পার হচ্ছি এখন হেমদাবাদ, আর কিছুক্ষণের মধ্যে কালিয়াগঞ্জ ঢুকে যাবো আমরা। যে হেমদাবাদ মোড়, এই যে হেমদাবাদের প্যান্ডেল। আহমেদাবাদের কাকু সিং মন্দিরটা, দুর্গাপূজা হয় এখানে খুব বড়, আর মেলা বসে কিন্তু খুব বড়। যারা খুব নাম করা এই মন্দিরটা, অনেকজনই আসে। তোমরাও যারা যারা আসোনি এবার আসবে। তো আমরা কিন্তু চলে আসছি এখন কালিয়াগঞ্জ শহরে, আর একটু দাঁড়ালাম অনেকটাই আসার পর। যেই বাড়িতে কাজ ওই বাড়িটা আমরা চিনি না, একজন দেখাবে, ওর জন্য এই জায়গাটায় দাঁড়ালাম। ও আসবে, তারপর নিয়ে যাবে আমাদেরকে। এই যে দেখো খালটা কিন্তু একদম জলটা পরিষ্কার, মানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, আর মাছ আছে অনেক। তো কালিয়াগঞ্জ টাউনে কিন্তু ঢুকে পড়েছি এখন। আর কালিয়াগঞ্জ ঢোকার আগেই এই যে ব্রিজটার এখানে ছিলাম, আর ব্রিজটার থেকে 50 মিটার দূরেই কিন্তু একটা বিশাল গর্ত। সেই গর্ত মানে এটা রাত্রেবেলা যদি বাইক নিয়ে যাওয়া যায়, মানে জোরে কেউ যাচ্ছে জানে না, মানে গর্ত আছে রাস্তাটায়, তার কিন্তু সেই ক্ষতি হবে। এই দেখো, এই যে এটা এখন ওই এই যে কুচি পাথর দিয়ে দেয়, এগুলা ছিটকে ছিটকে দিক চলে আসে। এই যে অনেকটাই জায়গা রাস্তা খারাপ। এই যে এই ব্রিজটায় আমরা দাঁড়াইছি, আর ওই যে সামনে একটা মন্দির আছে। ব্রিজের আগে ওই যে ওখানে গর্তটা। তো এই যে কালিয়াগঞ্জের রাস্তা দেখো, ওই যে গর্তটা। তো কালিয়াগঞ্জ PWD অফিসার কি যায় না এদিক দিয়ে? এমন রাস্তাটা ভাঙা অনেক দিন ধরেই দেখছি আমি, আগেও আসছি কালিয়াগঞ্জে, তখনও দেখছি। তো এমন রাস্তা ভাঙা কেন থাকবে টাউনে? শহরটায় ঢোকার প্রথমেই, মানে কালিয়াগঞ্জ শহরে, রায়গঞ্জ শহর থেকে কালিয়াগঞ্জ আসতেই একদম ঢুকতেই যদি এমন রাস্তা খারাপ থাকে, তাহলে কেমন লাগবে? চলে আসলাম কালিয়াগঞ্জ শহরে। এই সাইডটা কালিয়াগঞ্জ হাসপাতালের দিকে যাবে, আর এই দিকটায় গেলে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, বালুরঘাট সব যাবে। এই যে কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড।
যে কালিয়াগঞ্জের এখন ঘড়িমোড়, আমাদের রায়গঞ্জেরও আছে, এটা কালিয়াগঞ্জের। ওইদিকে চলে যাবে গঙ্গারামপুর, আর আমরা এইদিকে যাচ্ছি কলেজের রাস্তাটা, কালিয়াগঞ্জ কলেজের দিকে। তো কালিয়াগঞ্জ শহরের আগে ওই ব্রিজটার ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখন চলে আসছি আমরা এই যে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়। এখানেও কিন্তু দুর্গাপূজা হয়, এখানে আসি আমি প্রতিবার দুর্গাপূজাতেই আসি। তো আমার পেছনে এই বাড়িতেই কিন্তু আজকে কাজে আসছি, এই যে এটা বাড়ি সুন্দর লাইট দিয়ে সাজানো। তো আমাদের কাজ কিন্তু শুরু হবে রাত্রি 8টার দিকে, আর ওরা ডাক দিয়ে নিয়ে আসে আমাদেরকে 3:30টায়। আর এখন খিদা পাইছে, সে এই যে দোকানে চলে আসছি, একটা চায়ের দোকানে। তো ওই যে ঘুগনি চলে আসছে, এখন ঘুগনি খাচ্ছি আমরা। এই যে মেহেন্দি হবে যে এখানে ডেকোরেশন। যে 3:30টায় আসার পর এখন এই যে 7টা বাজে, 7টা 1, তাও কাজ শুরু হয়নি। এসব ফোন আছে দাদা। আসো কাকিমা আছি। কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন দেখি সেবুদা কি বলে, তারপরে একদম সোজা রায়গঞ্জ। কাজ কিন্তু বেশিক্ষণের না, একটু আগেই দেখাচ্ছিলাম 7টা বাজে, 8টা 37 কাজ কিন্তু শেষ। তো কালিয়াগঞ্জের ঘড়িমোড় পার করে কিন্তু আবার যাচ্ছি রায়গঞ্জের দিকে। দুর্গাপূজা তো গাড়িতে তেল ভরে আবার চললাম, কালিয়াগঞ্জ শহর ছাড়বো এখন। 13.13 পরে পারফরমেন্স জিরোতে না মারে তো কালিয়াগঞ্জ টাউন কিন্তু ছাড়লাম, এখন সোজা রায়গঞ্জ। কিছুক্ষণ লাগবে কালিয়াগঞ্জ থেকে, হয় রায়গঞ্জ 25 মিনিট লাগবে বাইকে। চলে আসলাম কাকু সিং দুর্গা মন্দিরে। তো চলে আসলাম হেমতাবাদ কাকু সিং মন্দিরে, এটা কিন্তু বিশাল জাগ্রত মন্দিরটা। বট গাছটা দেখো, সেই কিন্তু বট গাছ। আর কয়েকদিন পর এই যে শিকড়টা যে মাটিতে থাকবে।